أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি ফোঁটা সদৃশ্য বস্তু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহ, আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। ক্বালা মাহয়িল ইজামা ওয়া হিয়া রমীম, মাইয়ুহয়িল ইজামা ওয়া হিয়া রমীম, সে বলে কে হাড্ডিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে। কুল ইহইহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, বলো তার মধ্যে প্রাণ সঞ্চার করবে তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া বিকুল্লি খালকিন আলিম, আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে পূর্ণ অবগত। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন, তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেন, অতঃপর তোমরা তা দিয়ে আগুন প্রজ্বলিত করো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা ইখলুকা মিসলাহুম, আর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি এদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থন নন? বালা, হ্যাঁ। ওহুয়াল খাল্লাকুল আলিম, নিশ্চয় তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞাতা। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তার কার্য সম্পাদনের বিধি এই যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন বলেন হও, আর তা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পবিত্র সে সত্তা যার হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, এবং তারই নিকট তোমাদের ফিরে যেতে হবে। আমরা আজকে সূরা ইয়াসিন শেষ কয়েকটা আয়াত ৭৭ থেকে ৮৩ শেষ আয়াতগুলো পড়লাম, অর্থ বোঝার চেষ্টা করলাম। রব্বুল আলামিন এখানে বেশ কিছু উদাহরণ তুলে ধরে আমাদেরকে যে আর একটা জীবনে পদার্পণ করতে হবে, এই জীবনের পরে যে আর একটা জীবন আছে, এবং সেখানে যে রব্বুল আলামিনের সামনে আমাদের হাজির হতে হবে, অর্থাৎ আখিরাতের কথাটাই রব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ প্রথমে বলছেন মানুষকে দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি ফোঁটা সদৃশ্য বস্তু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। মানে আমাদের একেবারে রব্বুল আলামিন সৃষ্টি রহস্যটাকে সামনে নিয়ে আসলেন যে তোমরা কি ছিলে। আমরা অনেক সময় অনেক মানুষকে কথা বলি, হয়তো সে অনেক গরিব ছিল, অভাবী ছিল, হয়তো তার অনেক এখন টাকা পয়সা হয়েছে, তখন আমরা বলি যে তুমি কি ছিলে আর এখন কি হয়েছে, সব ভুলে গেলে নাকি? তা আল্লাহ বলছেন তোমরা একটা ফোঁটা ছিলে, ফোঁটা। তোমাকে কে তৈরি করলো? তোমাকে তো আমি তৈরি করলাম, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আর তুমি আজকে আমার বিষয়ে তর্ক বিতর্ক করছো, আমার রসুল দাওয়াত দিলে তোমরা অমান্য করছো,
আমার কোরআনের বিধানকে তোমরা অস্বীকার করছো। আল্লাহ মতো এটাই বোঝাচ্ছেন, ছিলে একটা ফোঁটা অথচ হয়ে পড়লে প্রকাশ্য বিতণ্ডাকারী, ঝগড়াকারী, তর্ক বিতর্ককারী হয়ে গেলে। আল্লাহ বলছেন, আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়, আল্লাহ সম্বন্ধে গাল গল্প বানায়। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর ব্যাপারে প্রশ্ন করত যে আল্লাহ কিসের তৈরি, লোহার তৈরি না সোনার তৈরি না রূপার তৈরি? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা তারা বলত। আল্লাহ বলছেন যে তারা আমার সম্বন্ধে উপমা রচনা করছে যে আমি কিসের তৈরি, কিভাবে হলাম। তো নিজের কথা তোমরা ভুলে গেলে, নিজের সৃষ্টির কথা তোমরা চিন্তা করলে না। সে বলে, কে হাড্ডিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? মক্কাতে একটা লোক ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফের কথা বলা হয়েছে এই আয়াতের তাফসিরে, যে একদিন একটা হাড্ডি নিয়ে এসেছে, অনেক পুরাতন মানে হাড্ডি, যে হাড্ডিটা মানে মাটি মাটি হয়ে গেছে। তা আল্লাহ রসুলের সামনে নিয়ে এসে হাড্ডিটাকে ধরে হাত দিয়ে ডলা দিচ্ছে, আর মাটির মতো ঝুরঝুর করে পড়ছে। আল্লাহ রসুলকে বলছেন যে এরপরও এতে কিভাবে সঞ্চার হবে যান, মানে এই হাড্ডিতে এই হাড্ডি কিভাবে আবার তাজা হবে যখন তা পচে গলে যায়? আল্লাহ বলছেন, হে রসুল বলে দিন, বলো তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন। যিনি একে প্রথমে তৈরি করেছিলেন তিনি একে আবার জান দেবেন। এখন যেমন মনে করছে এটার কোনো অস্তিত্ব নাই, শুরুতে তখন অস্তিত্ব ছিল না, আমি জীবন দিয়েছিলাম, সে জীবনটা একসময় শেষ হয়ে হাড্ডিতে পরিণত হয়েছে। তো প্রথমে যখন করতে পেরেছি, এখন হারায় গেছে, আমি ওটাকে তো আবার ফেরত আনতে আমি সক্ষম। কোনো কিছু নমুনা না থাকা অবস্থায় করা, অর্থাৎ প্রথমবার কিছু তৈরি করাটাই কঠিন। দ্বিতীয়বার তো তার আকার আকৃতি কেমন হবে না হবে রেডি করা আছে, বরঞ্চ দ্বিতীয়বার করাটাই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে পূর্ণ অবগত। পৃথিবীর আসমান জমিন, 7 আসমান বলেন আর 7 জমিন বলেন, কোথায় কি তৈরি হয়েছে, সকল কিছুর জ্ঞান শুধুই মাত্র আল্লাহর কাছেই আছে, আর কারোর কাছে থাকা সম্ভব নয়। প্রত্যেক সৃষ্টি সম্বন্ধে তিনি পূর্ণ অবগত। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেন, অতঃপর তোমরা তা দিয়ে আগুন প্রজ্বলিত করো। এখন আমরা জ্বালানি অনেক কিছু দেখছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কত কি, কিন্তু শুরুতে মানুষেরা গাছ ছাড়া তো আর আগুন ছিল না। আর এখনো বেশিরভাগ আগুনের উৎপাদন তো গাছ থেকে, সবুজ বৃক্ষ থেকে। আর বলা হয় যে এমন একটা সময় ছিল যখন গাছে গাছে ঘর্ষণ দিয়ে আগুন তৈরি করতে হতো, এবং 2 ধরনের গাছ ছিল যেগুলা আপনার মেশওয়াকের সমান করে কেটে ডলা দিলে আগুন জ্বলত। এমনও কিছু গাছ, স্পেশাল গাছ ছিল, ওগুলো এখন আমরা ভুলে গেছি, কারণ ওগুলোর এখন আমাদের দরকার হচ্ছে না। এবং বলা হয়েছে ওই 2টা গাছ এমন যে সবুজ কাঁচা, অথচ টেনে নিয়ে এসে ডলা দিলে আগুন জ্বলত। আর এমনিতে প্রত্যেকটা গাছের কাঠের মধ্যে আগুনের উপাদান নিমজ্জিত আছে। একটা তাফসির পড়লাম যে শুধুমাত্র আঙ্গুর গাছের মধ্যে ওই ঘষা দিলে নাকি আগুন জ্বলবে না, এছাড়া সকল গাছের কাঠের সাথে কাঠ ঘষা দিলে আগুন জ্বলবে। এখন আমাদের প্রয়োজন নাই, ওই কষ্ট করার দরকার পড়ছে না। আল্লাহ বলছেন যে সবুজ বৃক্ষ থেকেই তিনি আগুন উৎপাদন করেন, অতঃপর এই আগুন তোমরা প্রজ্বলিত করো। আর যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন,
তিনি কি এদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থন নন? যিনি আকাশ ও পৃথিবী তৈরি করলেন, ঠিক রব্বুল আলামিন অনুরূপ আরো কিছু সৃষ্টি করতে কি তিনি সমর্থ নন? অবশ্যই তিনি সমর্থবান। আজকে যে আকাশ জমিন আছে, আল্লাহ যদি মনে করেন যে এরকম আরো কোটি কোটি আকাশ জমিন তিনি তৈরি করবেন, সেটা রব্বুল আলামিনের দ্বারা করা সম্ভব। হ্যাঁ, তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞাতা। তার কার্য সম্পাদনের বিধি এই যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন বলেন হও, আর তা হয়ে যায়। আল্লাহর জন্যে বিশাল কিছু আয়োজনের প্রয়োজন পড়ে না। রব্বুল আলামিন যদি কিছু সৃষ্টি করতে চান, শুরু যেহেতু হইলো যে আমরা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অণু পরমাণুর মতো অবস্থা থেকে আজকে সৃষ্টি হয়েছি, পচা গলা হাড্ডিতে আল্লাহ জীবন দিতে পারবেন কি পারবেন না, রব্বুল আলামিন এখানে এক বাক্যে জবাব দিচ্ছেন যে আমি সেই স্রষ্টা। আসলে আমার জন্য কিছু সৃষ্টি করতে বিরাট কিছু আয়োজনের প্রয়োজন পড়ে না। আমি শুধু বলি হও, আর অমনি তা হয়ে যায়। এখান থেকে আপনার বর্তমানে অনেকে একটা বিষয় গবেষণা করছে, সেটা হলো যে এই যে আমরা মুখের যে সাউন্ড, কথা, এটাও যে একটা শক্তি, এটাও যে একটা শক্তি। এটা আগে আমরা বুঝতাম না, কিন্তু এখন মোবাইলের যুগে তো বুঝছি যে এখানে কথা বলছেন, কথা আরেক জায়গায় চলে যাচ্ছে। তো ঠিক একইভাবে সাউন্ডের আওয়াজে, কথার আওয়াজে দুনিয়াতে এখন অনেক কিছু ঘটানো সম্ভব হচ্ছে। আপনার রোবট তৈরি করা হয়েছে, বিভিন্ন অত্যাধুনিক দরজা তৈরি করা হয়েছে, তাকে খুলো বললে, মানে মুখে বললে সুইচে আর হাত দেওয়া লাগছে না, সুইচে আর হাত দিতে হচ্ছে না, মুখে শব্দ করলে সে কাজ করছে। তাহলে মুখে শব্দ করলে কাজ করছে, এটা আমরা এত দূরে দেখতে পাচ্ছি। আর রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে মহাবিশ্বের এই স্রষ্টা, তার জন্য কোনো কাজের দরকার পড়ে না। তিনি শুধু বলেন একটা শব্দ, কোন ফায়াকুন, কোন ফায়াকুন, মানে কোন বললে সেটা অমনি হয়ে যায়। তাহলে রব্বুল আলামিন হলে সর্বাধুনিক, সর্বোত্যাধুনিক, এটা তার একটা ডকুমেন্ট। তিনি বলতে পারতেন যে তিনি হাতের ইশারা করেন কি পা দিয়ে দাগ কাটেন, তাহলে কিছু হয় না। আল্লাহ তা বললেন, আল্লাহ বললেন যে আমি বলি কোন, আর অমনি তা হয়ে যায়। তার মানে মুখের কথার যে গুরুত্ব আছে, এই আয়াত থেকে তাফসিরে এটাও এসেছে যে আমরা যে আল্লাহকে স্মরণ করি, মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, তাসবিহ তাহলিল করি, এগুলার যে অনেক বেশি গুরুত্ব আছে এবং এগুলা যে রব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একবার আল্লাহর জিকির করলাম, তো আল্লাহর নাম ডাকলাম, তো একটা জান্নাতে আপনার ফলের গাছ তৈরি হলো বা ফল ফুটিল, এরকম যে ব্যাখ্যাগুলো আছে, এগুলো তার দলিল। মুখের কথারও প্রচুর মূল্য। এই জন্য জিহ্বাকে কন্ট্রোল করা, ভালো কথা বলা, খারাপ কথা না বলা, এটা আমাদের জন্য জরুরি। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, অতএব পবিত্র সে সত্তা যার হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, এবং তারই নিকট তোমাদের ফিরে যেতে হবে। আসলে কর্তাকে, আসলে আল্লাহ। তিনি কেমন? তিনি পবিত্রময় সত্তা এবং সকল ক্ষমতার মালিক। আল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কর্তা কাকে বলে? যিনি কর্মের হুকুম করে, কর্মের যিনি হুকুম করে, কাজের নির্দেশ দেন, তিনি কর্তা। এখানে রব্বুল আলামিন আপনার যে সূরা জিলজালের শেষ আয়াত, সূরা ইনফিতারের শেষ আয়াত, আল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন সকল আপনার কর্তৃত্বের মালিক হবেন আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। মানে তার কথার বাইরে কোনো কথা সেদিন আর চলবে না। এটা কিয়ামতের কথা বলা হয়েছে। তার মানে এখন কি তার কথার বাইরে চলে? এখনো চলে না, কিন্তু আমাদের কিছু পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। আমাদের কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণে আমরা অনেক উল্টাপাল্টা কাজ করি। সেদিন আল্লাহ সেই সুযোগটা না দিয়ে আজ কাজের সুযোগ,
আর সেদিন শুধু হিসাব, আজ কাজ আর কাজ, আর আখেরাতের ময়দানে শুধু হিসাব আর হিসাব। আজ কাজ আছে, হিসাব নাই, আর সেদিন হিসাব থাকবে, কাজ নাই। রব্বুল আলামিন বলছেন সেদিন সর্বময় কর্তৃত্ব তার, এবং তারই নিকট তোমাদের ফিরে যেতে হবে, আমাদের তার কাছে যেতেই হবে। এই কথাটা বলে সূরা ইয়াসিন আপনার শেষ করা হলো। এই যে তার কাছেই ফিরে যেতে হবে, এই জন্য বলা হয় যে মৃত পথযাত্রী আপনার বিছানাগত অবস্থায় আছে। একটা হাদিস আছে যে তার সামনে সূরা ইয়াসিন পাঠ করে শোনানো। তো এই যে শেষ কথাটা আপনার যে তার কাছেই ফিরে যেতে হবে, এই যখন সূরা এরকম মৃত পথযাত্রী শুনবে, বুঝবে, তখন আল্লাহর ব্যাপারে তার একটা আবেগ সঞ্চার হবে, আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, এরকম মন মানসিকতা তৈরি হবে। আসলে আমরা তো অনেক কিছু মন্ত্রের মতো পড়ি আর মনে করি এর দ্বারাই সব কিছু। এখন তো আমরা আসলে বুঝতে পারছি যে আসলে বুঝে বুঝে পড়াটার মধ্যেই সব কিছু। বুঝে পড়ে সেটা নিজেও যদি বোঝা যায়, কাউকে শোনানো যায়, তাহলেই কাজ। এই সূরাতে কিন্তু দুটা জিনিসই বুঝলাম। যেমন এই হাদিসটা পেলাম যে মৃত পথযাত্রী মানে তার শেষ সময়তে পড়া, কিন্তু আবার এই সূরাতে এ আয়াতও পেলাম যে কোরআন জীবিতদের জন্য, মৃতের জন্য নয়। মরে গেলে আর শোনানোর দরকার নেই। মরে গেলে আপনি নিজে নিজে পড়েন, আপনি নিজে পড়েন, মনে করেন যে হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ আল্লাহর জিকির হিসেবে কোরআন পড়লাম, দিয়ে আমার বাপের জন্য দোয়া করলেন, সেটা আপনার ব্যাপার। এমন অবস্থা হয় যে মরে গেছে আর গোল হয়ে সে কি শুনতে পাচ্ছে, টাকার শোনানোর দরকার আছে আর দরকার নাই। এখানে দুটাই পেলাম যে হ্যাঁ মরণের আগে আপনি যতক্ষণ তার জীবন আছে, তার সেন্স আছে, বুদ্ধি আছে, আপনি কোরআন শোনাতে পারেন, কিন্তু মরণের পরে তার এটা কোনো কাজে লাগবে না। রব্বুল আলামিন আমরা যারা বেঁচে আছি তাদেরকে কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন অনুযায়ী আমলের আল্লাহ তৌফিক দান করুন সকলে।